নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালোই লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছেন কত রকমের কড়াই নিয়েছি। আজকে তড়কা করব। আসুন তাহলে দেখুন কিভাবে আমি তড়কা বানাই। এই দেখুন বন্ধুরা, ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে তড়কা করব। কত রকমের ডাল দেখুন, 7 রকমের ডাল আছে। কি কি ডাল আছে বলতে পারবো না, যেগুলো জানি সেইগুলোই বলছি। এইগুলো রাজমা, এইটা মুসুর ডাল, আর ছোলার ডাল, মটর ডাল আছে, আর মুগ কড়াই আছে, আর এই সাদাটা কি আছে বলতে পারবো না। আর এক রকমের ডাল আছে। মোট 7 রকমের ডাল আছে। এইগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এইগুলোকে সেদ্ধ করে নেব। আর একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা আমি কুকারে দেবো না, কুকারে দিলে ডালটা ভিজানো আছে। আর এই যে মুসুর ডালগুলো আছে, এইগুলো কিন্তু না একবারে সেদ্ধ হয়ে গলে যাবে। সেই জন্য কড়াতে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। লবণ দিলাম, এখনো অল্প লবণ দিয়েছি, আবার দেখে নেবো, পরে দেখে নিয়ে আবার লবণ লাগলে দেবো। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে, আর জল কমে গেছে। অনেকটাই জল দিয়েছিলাম, এখনও সেদ্ধ হয়নি। আবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েছি, কড়াইগুলো সেদ্ধ হচ্ছে। আর এখানে টমেটো কেটে নিলাম, ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি। এবার ধনে পাতা কেটে নেব। এখানে ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলো কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি ছোট করে। কাঁচা লঙ্কা দিয়েই করব। আর পেঁয়াজ কুচি নিচ্ছি, আমি 3টে বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি। কড়াইটা এবার কতটা সেদ্ধ হয়েছে ঢাকাটা খুলে দেখছি। দেখুন বন্ধুরা, কড়াইগুলো সেদ্ধ হয়ে গেছে, জলও কমে গেছে। এবার ঢেলে নিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়েছি, আর 3টে ডিম নিয়েছি। 3টে ডিমকে কড়াতে ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে ভুজিয়া করে নেব। অল্প লবণ দিলাম, লবণটা দিয়ে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। হয়ে গেছে ডিমের ভুজিয়া, এবার ঢেলে নিচ্ছি। ডিমটা ঢেলে নিয়েছি, কড়াতে সাদা তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজলে তড়কা ভালো লাগবে না। দেখুন কেমন ভেজেছি, এই রকমই ভাজবো, এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। আর রসুনকে আমি থেতো করে নিয়েছি, রসুন দিলাম। রসুনের পরিমাণটাও আপনারা বুঝে দেবেন। আমি 1.5 চামচের মতন রসুন দিয়েছি, আর আদা দেবো 1.5 চামচের মতন। আপনারা যেমন তড়কাটা করবেন পরিমাণটা বুঝেই আদা রসুনটা দেবেন। আর আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এবার টমেটো কুচি দেবো, টমেটো দিলাম। আমরা তো মুগ কড়াই দিয়ে তড়কা করি, আজকে 7 রকম ডাল দিয়ে তড়কা করছি। এই তড়কার কিন্তু খুবই টেস্ট হয়। এবার টমেটোটা নরম হয়ে গেছে, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু লবণ দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, সব 1/2 চামচের মতন করে দিলাম। আর তড়কা মশলা দিলাম। তড়কা মশলাটা দিলে পুরো দোকানের তড়কার মতন টেস্টটা হয়। আর এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়েই তড়কাটা করব। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন। তড়কা সাধারণত একটু ঝাল হলে খেতে ভালো হয়। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচের মতন। এই লঙ্কা গুঁড়োই ঝাল হবে না, রঙের জন্য দিলাম। ভালো করে কষে নিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের আমার মিক্সড তড়কা কেমন হয়েছে।
এবার যে কড়াইটাকে সেদ্ধ করে রেখেছিলাম মশলার সঙ্গে দিয়ে দিলাম, মশলার সঙ্গে দিয়ে এবার ভালো করে হচ্ছে কষে নেব। আর এই মিক্সড তরকা কিন্তু খেতে খুবই ভালো হয়। আমরা তো শুধু মুগ কড়াই দিয়ে করি, আজকে 7 রকম কড়াই দিয়ে করছি, কড়াই আর ডাল। আর এখানে হচ্ছে একটু কসৌরি মেথি দিলাম, কসৌরি মেথিটা দিলে খুবই তরকার গন্ধটা খুব সুন্দর হয়, যেমন দোকানের তরকার গন্ধ হয় ঠিক ওই রকম গন্ধ হবে। আর একটা এই যে এটা দিয়ে একটুখানি হচ্ছে ঘেঁটে দিলাম, রাজমাগুলো একটু গোটা গোটা আছে, সেই একটুখানি হচ্ছে ঘেঁটে দিলাম। আর এবার হচ্ছে একটু জল দেবো, অনেকটাই গাঢ় আছে, ভালো করে ঘেঁটে দিয়েছি, পুরো দোকানের তরকার মতন হচ্ছে দেখুন। এবার জল দিলাম, জলের পরিমাণটাও আপনারা বুঝে দেবেন, যেমন গাঢ় পাতলা খাবেন সেই বুঝে হচ্ছে জলটা দেবেন। আর হাফ চামচের মতন চিনি দিলাম, চিনি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় যে কোনো তরকারিতে দিলে। আপনারা যদি চিনিটা পছন্দ করেন দেবেন, না পছন্দ করলে না দেবেন। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিলাম। আর ডিমের ভুজিয়া করে রেখেছিলাম, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেবো, একটুখানি হচ্ছে ঘেঁটে দিলাম। এবার হচ্ছে ধনে পাতা দেবো, একটু ধনে পাতা দিলাম। আর আমার কাছে অল্প পাসলে পাতা ছিল, পাসলে পাতাটা দিলাম। তরকারিতে পাসলে পাতা দিয়েছি, খুবই হচ্ছে টেস্ট হবে। আপনারাও একবার অন্তত দিয়ে দেখবেন, ভালোই লাগবে। এবার ঢেলে নিচ্ছি, এটা ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এখানে হচ্ছে তরকাটা সার্ভ করে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ আর শসা দিলাম, আর ওপর দিয়ে একটু ডিম দিলাম দেখতে সুন্দরের জন্য। তাহলে বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।